আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম ইফতারে কলিজা ঠান্ডা করার মন প্রাণ জুড়ানো বেলের পুডিং। এই পুডিংটা খেতে খুবই মজা। মন খারাপ থাকলেও এই পুডিংটা খেলে একদম মন ভালো হয়ে যাবে। এটা একদম আনকমন রেসিপি। বেলে অনেক পুষ্টি। এভাবে বেলের পুডিং বানালে খেতে খুবই মজা। একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্রথমে লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণে। প্রথমে এখানে আমি বড় সাইজের একটা পাকা বেল নিয়েছি, এটাকে ফাটিয়ে নিলাম। তো ভিতরের মাংসগুলো আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে চটকিয়ে নেবেন ব্লেন্ডার করলে। দানাগুলো একদম ব্লেন্ড হয়ে গেলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে পুডিং বানালে খেতে খুবই মজা। আর এটা খুব অল্প সময় বানানো যায়। তো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম গরুর দুধ নিয়েছি, এটা আগেই জাল করে নিয়েছিলাম। হাত দিয়ে চটকে নিচ্ছি। গরুর দুধ হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়া দুধ দিয়ে করতে পারেন। সারাদিন রোজা রাখার পরে যদি এ ধরনের পুডিং থাকে তাহলে তো কথাই নেই, অল্প খেলেও তৃপ্তি হয়ে যাবে। খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি একটা চালনি দিয়ে ছেঁকে নিব। যে ছোবাগুলো থাকবে সেগুলো ফেলে দিব। তো বাকি রইল এই ছোবাগুলো, এটা আমি ফেলে দিব। তো একইভাবে আমি সবগুলো চেলে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম অবস্থায় দিলে কিন্তু জমাট বেঁধে যাবে। তো সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলা ভাব না থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। ঘন হওয়ার আগ পর্যন্ত এটা আমি জাল করে নিব। একদম ঘন হয়ে গেছে, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটা আমি নামিয়ে নিব। যে বাটিতে পুডিংয়ের সেট দিব সেই বাটিটাই আমি ঢেলে নিচ্ছি। এটা বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করলে যে বাটিতে রাখা হবে সেই বাটিতেই কিন্তু জমে যাবে। তো এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এইভাবে রাখবো। ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রাখবো। তা 30 মিনিট নর্মাল ফ্রিজে রাখার পরে চলে চাকু দিয়ে 4-5টা কেটে নিচ্ছি। একটা থালায় ঢেলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা আর একটু মজাদার করার জন্য এখানে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো চাকু দিয়ে কেটে দেখাচ্ছি।
দেখুন মাশাআল্লাহ, এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও অনেক মজা। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আলাদা একটা পিরিজে আমি নিচ্ছি। দেখুন, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।